সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি আলোচনা করব অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলো সাধারণত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য, সরকারি বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতেছেন, তাদের জন্য এই ক্লাসটি খুবই ফলপ্রসূ হবে যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখে থাকেন। তো সবার সাথে ক্লাসটি শেয়ার করতে পারলে নিজেকে যেমন ধন্য মনে করবো, আর এটা যদি কারো মাথায় বা প্রবেশ করতে পারে যে অঙ্কটা এইভাবে করতে হয়, বা তখন আরো বেশি নিজেকে ধন্য হিসেবে জ্ঞান করবো। তো শুরুতে যে অঙ্কটা নিয়েছি, কোন সংখ্যার অর্ধেকের সাথে 4 যোগ করলে যোগফল হয় 14, সংখ্যাটি কত? অঙ্কটি করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, যে ধরি সংখ্যাটি ক, এটা ধরে নিলাম। ধরি সংখ্যাটি ক, ধরি সংখ্যাটি ক এভাবে নিলাম, অথবা সমান ছাড়াও নিতে পারি ক। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়ায়? প্রশ্ন মতে আসবে কোন সংখ্যার অর্ধেকের সাথে, অর্থাৎ ক এর অর্ধেক, এভাবে লিখতে পারি। এর সাথে 2 যোগ করলে, 4 যোগ করলে, 4 যোগ করলে যোগফল, তাহলে এটা একটা যোগ হবে, যোগফল হয় 14। যোগফল কত হয়? 14। এভাবে লিখতে পারি। বা কোন সংখ্যার অর্ধেক, এটা যদি আমি এইভাবে করতাম, ক এর হাফ যোগ হচ্ছে 4 সমান হচ্ছে 14, এভাবে লিখতে পারতাম। কাজ একই দাঁড়াতো, এর মানে গুণ, ক এর সাথে 1 গুণ হলে ক বাই 2 হতো। সরাসরি লিখে দিয়েছি। বা এখানে 4টা ওই পাশে নিয়ে গেলাম, ক বাই 2 সমান হচ্ছে 14, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। বা এখানে ক বাই 2 আছে, এখানে আছে 10। বা এখানে 2 ভাগাকার আছে, এই পাশে গেলে গুণ হবে, ক সমান হচ্ছে 10 গুণ 2, অতএব ক সমান কত হলো? 20 হলো। ক সমান 20 হলো, অর্থাৎ সঠিক অ্যান্সার, যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত 20, সঠিক অ্যান্সার হচ্ছে 20। অঙ্কটি করার জন্য প্রথমে ধরে নিয়েছি ক, এবং এটা পাটিগণিত অঙ্কের একটা বিষয় কি, অঙ্কের তালে তালে পা ফেলতে হবে, অর্থাৎ এখানে যেভাবে বলা হচ্ছে সেভাবে কাজটা এগিয়ে নিতে হবে। তো এবার আসছি দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করার জন্য। আমরা তুলে নিই বোর্ডে। আর সবাইকে বলবো যে অঙ্কের ক্লাস যিনি ধারাবাহিকভাবে করান, যে শিক্ষক, তার ক্লাসগুলো দেখা উচিত। তাহলে হয় কি, নিজের মধ্যে যিনি শিক্ষার্থী, তার মধ্যে একটা আগ্রহ জন্মায় যে এরপরে ভালো কিছু শিখবো, ভালো কিছু শিখবো। এখান থেকে শেখা, ওখান থেকে শেখা, এটা খুব বেশি ফলপ্রসূ হয় না। তো আমি বলবো, যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে থাকি, যে সফটওয়্যারের অঙ্ক করা হোক, যে অধ্যায়ের অঙ্ক করা হোক, আমি চেষ্টা করি A to Z অঙ্কগুলো দেখানোর, যে প্রকারের অঙ্ক থাকুক। তো এই অঙ্কগুলো অবশ্যই সবাই সমাধানের জন্য ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। এবার আসি দ্বিতীয় অঙ্কটি। কোন সংখ্যার 1/4 থেকে, কোন সংখ্যার 1/4 থেকে, 1/4 থেকে, কোন সংখ্যার 1/4 থেকে 4 বিয়োগ করলে, 4 বিয়োগ করলে বিয়োগফল হয়, বিয়োগফল হয় 20, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে নিয়ম একই। ধরি সংখ্যাটি, পাটিগণিত করার সময় অধিকাংশ ক দিয়ে করলে ভালো হয়, আবার এক্স নিয়ে করতে পারি। ধরি সংখ্যাটি হচ্ছে, ধরি সংখ্যাটি সমান কত? ক। আমরা ক দ্বারা চেষ্টা করি। এবার আসবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে বলা হচ্ছে কোন সংখ্যার 1/4 থেকে, অর্থাৎ ক এর 1/4 অংশ থেকে 4 বিয়োগ, তাহলে এখানে 4 বিয়োগ করলে বিয়োগ ফলটা, অর্থাৎ এইটা থেকে, এইটা থেকে যদি এটা একটা বিয়োগ আছে, এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা,
এটা বিয়োগ করলে যেটা পাবো, বিয়োগফলটা কত পাবো? 20 লিখুন। এটা হচ্ছে প্রশ্ন মতে অনুযায়ী। এবার আমাকে কাজ করতে হবে, বা ক বাই 4 আর এইটা নিয়ে গেলাম ওই পাশে, তখন যোগ হয়ে গেল 4 আর 20 কত হবে? 24। এখন এইটা ক এখানে আছে, এই 4টা এখানে ভাগাকার আছে, এই পাশে গেলে গুণ হবে। 24 গুণ 4 কত হয়? 24 দুগুণে 48, 48 দুগুণে কত হয়? 96, অর্থাৎ 4 4 16 6, হাতে থাকে 1, 4 দুগুণে 8 8 9, অর্থাৎ সংখ্যাটি হবে আছে 96। এবার সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করার চেষ্টা করছি। তো এটা অনায়াসে মানে চোখের পলকে, অর্থাৎ 10 থেকে 20 সেকেন্ডে অঙ্কটি সমাধান করা সম্ভব যদি প্র্যাকটিস বা অনুশীলন থাকে। তবে বারবার অঙ্ক করানোর জন্য, অঙ্ক করার সময় আমি একটা কথা বলি, যোগ বিয়োগে ভুল করবো না, গুণ ভাগে ভুল করা যাবে না। যেমন এখানে বিয়োগ আছে, দেখা যাচ্ছে এখানে আবার বিয়োগ করে দিলাম, 16 বানিয়ে দিলাম, তখন এখানে 16 পেয়ে যাবো। আবার 4 সাথে গুণ করলে 4 16 কত হবে? 64। দেখা যাচ্ছে উত্তরে অপশনে 64 আছে, আবার 96 আছে, কিন্তু আমি যে ভুল করে বসেছি এটার কারণে আমার উত্তরটা ভুলে যেতে পারে। মনে হবে যে অঙ্কের আমার উত্তরটা পেয়ে গেছি, কিন্তু এটা যাচাই করে দেখলাম না যে আমি কি কোথাও ভুল করেছি কিনা, কারণ এই যাচাই করার টাইমটা থাকে না। প্রিলিমিনারি পরীক্ষায় এত টাইম থাকে না, প্রশ্নের পর সমাধানটা করা হয়। এই জন্য যেটুক করবো ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে অঙ্কটি করার সময় করতে হবে। এবার আসি কোন সংখ্যার 1/3 এর সাথে 1/3 সাথে আমি লিখতে পারি। কোন সংখ্যার 1/3 থেকে 6 যোগ করলে, তাহলে এখানে লিখতে পারি 6 যোগ করলে 6 যোগ করলে যোগফল 28 হয়। তাহলে এখানে আছে বিয়োগফল, এখানে লিখতে পারি যোগফল। যোগফল হয় 28। সংখ্যাটি কত? একই ধারাবাহিকতায় অঙ্কটি করতে হবে। ধরি সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি ক। আমাকে করতে হবে প্রশ্ন মতে বলা হচ্ছে ক এর 1/3 অংশ থেকে 6 যোগ করলে, অর্থাৎ এটির সাথে 6 যোগ করলে যোগফল, এটার যোগফল হবে 28। সংখ্যাটি কত? বা ক বাই 3, 6 এই পাশে যোগ আকার আছে, ওই পাশে গেলে বিয়োগ হবে। তাহলে এখানে 28 থেকে 6 চলে গেলে থাকে আছে 22, বা এখানে ক সমান 3, এখানে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে। 3 22 সাথে গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অতএব সংখ্যাটি কত পাবো? 66। সঠিক উত্তর হচ্ছে 66। এই ধরনের অঙ্ক আসলে আমরা খুব, আমি বলছি অঙ্কগুলো সহজ, যারা একবার দেখে তারা পারে। যেহেতু যিনি চাকরি পরীক্ষায় বসেন তিনি ক্লাস 8 পাস করলেও করেন, ছোটখাটো চাকরি হলে। আবার অনেক সময় এসএসসি পরীক্ষা পাস করার পরে অনেকে চাকরিতে যোগদান করে, অনেক সময় কনস্টেবল, চিকিৎসা কোনো পরীক্ষায় অঙ্ক আসতে পারে। এসএসসি পাস করলে আরেকটু আপডেট। আবার অনার্স পাস করার পরে যেটা হয় বাংলাদেশের, যে ফার্স্ট ক্লাস জব থেকে শুরু করে যে কোনো সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যেটাই যে অ্যাপ্লাই করে, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা অবশ্যই অঙ্ক চর্চার বিষয়, চর্চা রাখলে যে কোনো অঙ্ক সমাধান করা যায়। তো তারই ধারাবাহিকতা এই অঙ্কগুলো সবাইকে বলবো হচ্ছে বারবার প্র্যাকটিস করতে, তাহলে অবশ্যই আপনারা পারবেন। তো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।